Hello sweet people, it's me Monalisa and welcome to my new another video. I hope আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে। আর আজকে আমি কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি সবকিছুই শেয়ার করব। তবে তার আগে আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি, আর সেইটা হচ্ছে আমার পরিবারের সবার একটাই অভিযোগ, আমার মুখে কেন মধু নেই, আমি কেন সুন্দরভাবে কথা বলতে পারি না, আমি কেন চট করেই রেগে যাই। তো এইটা হচ্ছে আমার পরিবারের সবচাইতে বড় একটা অভিযোগ। এখন আমার কথা হচ্ছে, আমি কি মুখে মধু নিয়ে ঘুরি? আমি মুখে মধু দেই, তারপরে টপ করে গিলে ফেলি। তো আমার মুখে কিভাবে মধু থাকবে? আমি কিভাবে সুন্দরভাবে কথা বলবো? যারা মুখে মধু নিয়ে ঘোরে শুধুমাত্র তাদেরই কথাবার্তা, কাজকর্ম সব কিছু একদম মধুর মতো মিষ্টি হয়। কিন্তু আমি যেহেতু মধু গিলে ফেলি, তার মানে আমার কথাবার্তা কখনো মধুর মতো মিষ্টি হবে না। আর আমার সাথে থাকতে হলে এই রকম তেরা তেরা কথা, ঝাল ঝাল টকটক কথাই শুনতে হবে, কারণ আমি মধু মুখে রাখি না। তো যাই হোক, বাহিরে যাব, তো বাহিরে যাওয়ার আগে একটু মধু খেয়ে এরপরে বাসা থেকে বের হয়েছি। আর আজকে এত পরিমাণে শীত, প্রথমত একদম রাস্তায় বের হয়ে দৌড় শুরু করে দিয়েছে। আর এইখান থেকেই শুরু হয়, এরপরে আমিও ওর সঙ্গে দৌড়াতে থাকি, কারণ রাস্তা একেবারেই ফাঁকা ছিল, কেউ ছিল না রাস্তায়। এরপরে একটু দৌড়ানোর পরেই আমার মাথা একদম গরম হয়ে যায়, আমার চোখ দিয়ে তো একদম পানিই চলে আসে। আসলে এত পরিমাণে শীত পড়েছে যে দৌড়াতে গিয়েও মনে হচ্ছে যে পা চলছে না। এইদিকে দৌড়াতে দৌড়াতে মাথা নষ্ট হয়ে গেছে, নাক দিয়ে পানি পড়ছে, চোখ দিয়ে পানি পড়ছে, মানে একেবারে নাজেহাল একটা অবস্থা। মাথার চুলও একেবারে এলোমেলো হয়ে গেছে। এখনো পর্যন্ত বাসা থেকে মেন রাস্তায় যেতে পারলাম না, আর আমাদের অবস্থা পুরাই শেষ। প্রথমাকে বলছিলাম আমাদের তো একদম পাগলের মতো লাগছে, আমরা কিভাবে যাব। যাওয়ার সময় দুইজনে এত পরিমাণে হাসাহাসি করেছি যে গিয়েই আমাদের মধ্যে তুমুল ঝগড়া লেগে যায়। আর ঝগড়ার কারণ হচ্ছে ফুচকাওয়ালা দাদুর কাছে কেন ফুচকা নেই, মানে ফুচকাওয়ালা দাদুর কাছে ফুচকা নেই, আর ঝগড়া করছি আমরা দুইজন। তাহলে এবার বুঝুন যে আমরা কি পরিমাণ পয়েন্টে পয়েন্টে ঝগড়া করি। তো যা যা কাজ ছিল সব কিছুই কমপ্লিট করি, দেন বাসায় যাওয়ার আগে আমি আবার ফুচকার প্যাকেট কিনে নিয়ে যাই। এইটা আমি সবসময় বাসায় রাখি, কারণ যখন তখনই ফুচকা খেতে ইচ্ছে করতে পারে। দেন আরও কিছু টুকটাক জিনিস লাগতো, সেইগুলোও নেই, আবার সবজিও নিয়ে নিয়েছি। আর আমি বাইরে গেলে সব সময় নোট করে নিয়ে যাই, কারণ আমি হচ্ছি অনেক কিছু ভুলে যাই, যার কারণে নোট করে নিয়ে যাই, একটা একটা করে দেখি আর একটা একটা করে সব কিছু নিয়ে নিই। তো বাসায় আসার পরে দেখি বড় আপু এসেছে, আর আসার সময় বড় আপু নওপাড়ার সেই বিখ্যাত স্পঞ্জ মিষ্টি নিয়ে এসেছে, যেটা দেখে আমি তো একদম খুশি হয়ে যাই। আর সঙ্গে সঙ্গে আমি খাওয়া শুরু করে দিয়েছি, কারণ এই মিষ্টি দেখলে আমি কখনোই আমার লোভ সামলাতে পারি না, একসঙ্গে আমি কয়েকটা খেয়ে ফেলি, সেটা আমি সবসময়ই বলি। তবে এই মিষ্টিটা যেদিন বানানো হয় আমি শুধুমাত্র সেই দিনই খাই, মানে যেদিন বানানো হয় সেই দিনই তো বিক্রি করে, আর সেই দিনই কিনে আনা হয়, আর আমি সেই দিনই খাই। এর পরের দিন আমি কখনোই খাই না, সেটা ফ্রিজে রাখা হোক কিংবা নর্মালভাবেই থাকুক। আমার এর পরের দিন আর ভালো লাগে না, আমার একদম তাজা তাজা ভালো লাগে। তো সন্ধ্যার পরে চায়ের সঙ্গে খাওয়ার জন্য সিঙ্গারা কিনে এনেছিলাম, ভেবেছিলাম এই শীতের মধ্যে গরম গরম সিঙ্গারা হয়তো অনেক মজা লাগবে, কিন্তু সিঙ্গারা কিনে আনার পরে মনে হয়েছে আমার আনাটাই ভুল। তো যাই হোক, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আজকে একটা অনেক ভালো দিন কাটিয়েছি। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।